বিষয় হচ্ছে আমরা এই হোটেলটায় ছিলাম, এই দেখো এই ডিটেলসটা দেওয়া রয়েছে সিতারা, এদের অনেক কটা হোটেল রয়েছে পাশাপাশি। তো এই ভদ্রলোক, আমরা যেটা আগের দিন ত্রিপতিতে যে অভিজ্ঞতা হয়েছিল এটা পুরো বিপরীত। আমরা অনেক দূর থেকে বুক করেছিলাম, প্রায় 150 কিলোমিটার দূর থেকে, ফোনে শুধু কথা বলেছিলাম। রাত্রেবেলা আমাদের ওভার ফোনে বুকিং করে রেখেছিল। दादा बांग्ला जाने ना, ये दादा क्या किया था, हम लोग रूम से घुसने से पहले पूरा एसी चील करके रख दिया था। ये वेरी वेरी थैंक्स, मतलब ये बहुत दिखने को नहीं मिलता है, और मैंने कोई पेमेंट भी नहीं किया था। अब मेरा बातों के ऊपर आपने कंफर्म करके मेरा रूम रख दिया है और एसी भी चिल करके रख दिया था, ये बहुत थैंकफुल है। আমাদের আন্ডা ধোসা হচ্ছে। হ্যাঁ, আমি আন্ডা ধোসা দেখিনি, এই ফার্স্ট টাইম আন্ডা ধোসা, আন্ডা ধোসা, প্লেন ধোসা, সব ধোসা সব শেষ, ইডলি শেষ। আমরা এখন লাস্ট এসে ধরেছি, অলরেডি 10টা বাজে। একটা বস্তায় 10 কিলো মুসম্বি আছে, তো 300 টাকা করে বলেছে, আমরা 270। আর এই গোল্ডেন আপেল নিয়েছি, মানে এই মানে প্রচুর ফলের বাজার, লাইন দিয়ে ফলের বাজার। ये कौन सा जगह है? ये दीवान चेरू फ्रूट्स मार्केट। देवांशु फ्रूट्स मार्केट, दीवान चेरू फ्रूट्स मार्केट, आंध्र प्रदेश। इधर से विशाखापत्तनम कितना दूर? राजमंड्री। রাজমুন্দ্র। বিশাখাপত্তনম 200 কিলোমিটার। 200 কিলোমিটার। এরা সব দাঁড়িয়ে আছে, এখানে বৃষ্টি নেই, ওখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হবে, মুষলধারে। ওইটুকু জায়গায় বৃষ্টি নেই। কার 50 টাকা, বেসিক্যাল 10 টাকা। এই দেখো দেখো, মাছ ধরে ধরে নিয়েছি। মাছ দেখেছো কত? না না, এইটা আপনার কত? ये क्या माछ है? রাত্রে প্রায় 11:30টায় দ্বিতীয় হুগলি সেতুতে পুরো ট্রাকের জ্যাম হয়ে রয়েছে, মানে বাড়িতে ঢুকবো, মানে এতটা রাস্তা সব ঠিকভাবে এলাম, এইখানে আসার পর থেকে দেখো পুরো দ্বিতীয় হুগলি সেতু জ্যাম হয়ে রয়েছে। কিসের জন্য এই জ্যাম কিছু বোঝা যাচ্ছে না, সামনে গেলেই বোঝা যাবে এই জ্যামটা কিসের। বন্ধুরা, আজকে আছি আমরা অন্ধ্রপ্রদেশে অঙ্গলে। গতকাল রাত্রে প্রায় 10:30 নাগাদ আমরা হোটেলে ঢুকেছি, এখন সেরকমভাবে ফ্রেশ হয়নি। এই দেখো আমাদের রুম থেকে বাইরের, এটা হচ্ছে সোজা হাইওয়ে যাচ্ছে বিজয়ওয়াড়ার দিকে। চলো রুমের বাইরে নিয়ে যাই, তোমাদের দেখাচ্ছি। আর এখানে পাপান শুয়ে রয়েছে এখনো, রিসেপশন এরিয়া যাচ্ছি। আজকে এখান থেকে প্ল্যান আছে যদি গোপালপুর অব্দি, উড়িষ্যা অব্দি ট্রেনে যদি নিতে পারি তো খুবই ভালো, দেখা যাক কতদূর টানতে পারি। এই আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে এখানে, এখানে 3খানা হোটেল আছে। আমরা এই সিতারা লজ এখানে রয়েছে, এই রুমে ফার্স্ট ফ্লোরে। ত্রিপতি থেকে এদিক থেকে এসছি, দুটো রাস্তা অঙ্গল থেকে ভাগ হয়ে যায়, একটা এই শহরের ভেতর দিয়ে, অঙ্গলের শহরের ভেতর দিয়ে যায়, আর একটা বাইরে থেকে আউটসাইড হয়ে বেরিয়ে চলে যায়। তা আমরা এটা দিয়েও গেলেও বিজয়ওয়াড়া চলে যাবে, আর ওই দিক থেকেও একটা রাস্তা আছে, মানে রিং রোডের মতো, ওই দিক থেকেও এটা মানে বিজয়ওয়াড়া যায়। সকাল সকাল চা তৈরি হচ্ছে ইলেকট্রিক কেটেলে, আর পিঙ্কি কি গায়ে জড়িয়ে দিয়ে বসে আছে। আমার একটা পাতাতেই হয়ে যাবে আমার। এই দেখো কি এনেছি নতুন, মোরা কি হয়েছে ত্রিপতি থেকে, খরগোশ আমি। কেমন লাগছে সবাই বলো। কাজ পুরো কমপ্লিট, পাপান এখনো রেডি হচ্ছে না, পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওই ব্যাগটা নিয়ে নাও। একটা বলার বিষয় হচ্ছে আমরা এই হোটেলটায় ছিলাম, এই দেখো এই ডিটেলসটা দেওয়া রয়েছে সিতারা, এদের অনেক কটা হোটেল রয়েছে পাশাপাশি। তো এই ভদ্রলোক, আমরা যেটা আগের দিন ত্রিপতিতে যে অভিজ্ঞতা হয়েছিল এটা পুরো বিপরীত। আমরা অনেক দূর থেকে বুক করেছিলাম, প্রায় 150 কিলোমিটার দূর থেকে, ফোনে শুধু কথা বলেছিলাম। কথা বলার সাথে সাথে উনি কনফার্ম করে দেয়
ইভেন আমরা এসে সারপ্রাইজ হয়েছিলাম, দেখলাম পুরো ঘরে উনি এসি মানে ঠান্ডা করে রেখে দিয়েছিল আমাদের জন্য। তার জন্য কালকে সকাল থেকে মানে রাত্রেবেলা আমাদের ওভার ফোনে বুকিং করে রেখেছিল। दादा बांग्ला जाने ना, ये दादा क्या किया था, हम लोग रूम से घुसने से पहले पूरा एसी चिल करके रख दिया था। ये वेरी वेरी थैंक्स, मतलब ये बहुत मतलब दिखने को नहीं मिलता है, और मैंने कोई पेमेंट भी नहीं किया था। अब मेरा बातों के ऊपर आपने कंफर्म करके मेरा रूम रख दिया है और एसी भी चिल करके रख दिया था, ये बहुत थैंकफुल है। तो आपका ये दादा का होटल का डिटेल्स मैंने दे दिया है, आप मेरा वीडियो का डिस्क्रिप्शन में दे दूंगा। My name is Venkatesh. ইয়া দাদার নাম হচ্ছে ভেঙ্কটেশ। তো এই দাদার আশেপাশে দুটো তিনটে হোটেল আছে, এপাশেও আছে এপাশেও আছে। তো এই দাদার এই দাদাকে ফোন করবে, তো তোমরা ইজিলি বুক পেয়ে যাবে। এটার আমি ভিডিও মানে আমার ভিডিও ডেসক্রিপশনে এই ডিটেলসটা দিয়ে দেবো, আর অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি। বাইরে পার্কিংয়েরও ব্যবস্থা আছে প্রত্যেকটা হোটেলের সামনে। এই যে পার্কিং আগেও দেখিয়েছি। চলো, ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে হচ্ছে 9টা। এবার সোজা যতটা পারবো বিশাখাপত্তনম পার করে দাঁড়াবো। ইচ্ছা আছে গোপালপুর সি বিচ অব্দি টেনে দেওয়া আজকে। কইছে যে মা রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি। মনোবিতি কি করছে? বাহ বাহ বাহ, ও পড়ছে খরগোশ হয়ে গেছে, মিনি খরগোশ, কিউট কিউট। দেখো সব হোয়াইটও পড়েছে, ও সব হোয়াইটও পড়েছে আর কিউটও হয়ে গেছে। টুই 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 টুই। আমিও রেডি হয়ে গেছি, অলরেডি। দেখো পুরো লাগেজ গোছাচ্ছে। প্রাপ্তের পাপান দেখো। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওই দা ওরা গোবিন্দায় বলতে বলতে চলেছে। এবার যাত্রা আর বাকি 1200 কিলোমিটারের মতো, 1200 থেকে 1300 কিলোমিটার। তো যেরকমভাবে মহাদেবের কাছে প্রার্থনা করে যেভাবে এসছি আরামসে ওইভাবে আরামসে চলে যাব। এটা এই সোজা রাস্তাটা পুরো বিজয়বাড়া গিয়ে পৌঁছচ্ছে। এখান থেকে বিজয়বাড়া ওই 130-35 কিলোমিটার দূরে। যাওয়ার পথে এখন সকাল 9টা বাজে, যাওয়ার পথে বিজয়বাড়া হয় ক্রস করে বা বিজয়বাড়া আগে কোথাও একটু টিফিন করে নেবো, ব্রেকফাস্ট, তারপর সোজা এগিয়ে যাবো। আর আজকে সকালবেলা বিশেষ আকর্ষণ, যেটা আমরা যে রিভারটা আমরা ক্রস করেছিলাম দেখতে পাইনি রাতের অন্ধকারে, সেই রিভারটা আজকে ক্রস করব। তুমি ওই নামটা বলবে, আমি নাম বলবো না। কি রিভার? কাবেরী না কি সেটা তুমি দেখে বলবে আমাকে। এটা হচ্ছে বিজয়বাড়া 145 কিলোমিটার। আবার NH-16 আমরা উঠে পড়েছি। উপরে মানে অটো তো চলা বারণই, 3 হুইলার, তার উপরে দেখো কিভাবে নিয়ে যাচ্ছে ল্যাডার। মানে চিন্তা করা যায়, মানে এইগুলোর জন্য অ্যাক্সিডেন্ট। গাড়ির জন্য একদম স্পেসিফাইড করে দিয়েছে এই টোলগুলো, যাতে এখানে বড় গাড়ি কেউ না ঢুকতে পারে। একদম ওই পাশের গুলো বড় গাড়ি যেতে পারে, এগুলো একদম স্পেসিফাইড ফর দা একদম ছোট গাড়ি, যেটা পার্সোনাল গাড়ি যারা নিয়ে বেরোয় তাদের জন্য। খুব সুন্দর ব্যবস্থা এখানে। অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে রয়েছি আমরা। আমাদের আন্ডা ধোসা হচ্ছে। হ্যাঁ, আমি আন্ডা ধোসা দেখিনি, এই ফার্স্ট টাইম আন্ডা ধোসা। আন্ডা ধোসা, প্লেন ধোসা, সব ধোসা সব শেষ, ইডলি শেষ। আমরা এখন লাস্ট এসে ধরেছি, অলরেডি 10টা বাজে। তো এখানে আমাদের জন্য 3টে আন্ডা ধোসা হচ্ছে। আমি ফার্স্ট টাইম এবার এটা আন্ডা ধোসা ট্রাই করছি, আমরা কোনোদিন খাইনি। আলু মালুর থেকে আন্ডা ধোসা, এটা 60 টাকা দাম নিয়েছে। একবার খেয়ে দেখি কেমন টেস্ট। বাহ, এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে হবে, ভালো খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখুন। পুরো ডিম ভর্তি, দেখছি টেস্টি টেস্টি। বাবা, একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়েছি বিজয়বাড়া থেকে 100 কিলোমিটার আগে, মানে ব্রেকফাস্ট করতে। সকাল 10টা বাজে। প্রচণ্ড গরম, কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য দেখো। সামনে এরকম পাহাড় আর এরকম এই টোল প্লাজা, মানে খুব সুন্দর একটা দৃশ্য একদম চোখের সামনে। এখানেই কফি আর টিফিন এখানে খেয়েছি আমরা। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। মোনা কি নিয়েছে? 2টো মাঞ্চ। আর মোনার ভাইয়ের জন্য একটা, আর মোনার জন্য একটা।
মানে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। কিলো মানে প্রায় 3 কিলো পেয়ারা নিয়েছি, গাড়িতে যাওয়ার পথে পেয়ারা খেতে খেতে যাবো, আর পেয়ারা মাখবো। পেয়ারা মাখার জন্য আমরা লঙ্কা আর ইয়েও নিয়ে নিয়েছি। আর 3 কিলো পেয়ারা 100 টাকা বলছে, মোটামুটি লাগছে। এই দেখো লঙ্কা পাতা কলা পাতায় নিয়ে নিয়েছে, ডিস্কো পাউডার। আর এখানে যা গরম, বাবারে বাপ, প্রচণ্ড হিট, বাবা। মুহূর্তে আমরা আছি বিজয়বাড়া থেকে জাস্ট 50 কিলোমিটার এগিয়ে এসছি। তো এখানে আসতেই তেলের দাম 110 টাকা। দেখো 110 টাকা লিটার। আমার আর মোটে মানে এটা যদি ফুল ট্যাঙ্ক করি 600, মানে একবার ফুল ট্যাঙ্কি করলে 600 অবধি যেতে পারে। আমার 1200 কিলোমিটার বাকি আছে, না দুবার ভরলে আমি কলকাতা পৌঁছে যাবো। এখানে যতটা পারবো ভরবো, আর বাদ বাকিটা ম্যাক্সিমামটা উড়িষ্যায় গিয়ে ভরার চেষ্টা করবো, কারণ এটাতে মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশ পার হয়ে যাবে। উড়িষ্যা আমি ঢুকে যেতে পারবো 600 কিলোমিটার। দেখা যাক কতটা যায়, নাহলে অন্ধ্রতে গিয়ে অল্প কিছু তেল ভরে নিয়ে বাদ বাকিটা আবার উড়িষ্যায় ফিল করবো। দেখো আমরা এখন এসেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে। সেখানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এইরকম ঠিক 3 টোপলা বাদাম নিয়েছি, নিয়েছে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, এই যে দেখো, এই দাঁড়াও, এই দেখো কত বাদাম এগুলো ছুলেছি, কারণ কি ওর বাবা তো গাড়িতে যাতে খেতে পারে না। এবার ছুলে দিয়েছি, একটু লবণ দিয়ে মেখে দেবো, ব্যাস। আর একটা জিনিস দেখবে, আরো অনেক কিছু নিয়েছি এইরকম। আমি দেখিনি, কলকাতায় তো আছে, বেশি পাপড় ফাপড় বিক্রি হয়। এই দেখো এরকম কাটা পেঁপে কেটে বিক্রি করছে, এরকম পেঁপে নিয়ে নিস। আজ সকাল অবধি একটা হিসাব করেছিলাম, রাফলি 27-28 হাজার টাকার মতো তেল পুড়িয়েছি এখনো পর্যন্ত। এটা আবার এখন আবার 4000 নিলাম। তো তোমাদের ডিটেল ভিডিও করে বলে দেবো রোড ট্রিপে কত টাকার তেল লাগছে। আমার এটা পেট্রোল ভেরিয়েন্ট, তোমাদের ডিজেল ভেরিয়েন্ট অনুযায়ী ডিজেল তোমাদের মাইলেজ কম বেশি হবে। আমার 15-16 হাইওয়েতে মোটামুটি এসছে মনে হচ্ছে। এবার দেখা যাক কত আসে। এখান থেকে বিশাখাপত্তনম 306 কিলোমিটার। আর দেখো আমাদের পেঁপে, মানে দুপুরবেলার খাবার উঠে গেছে গাড়িতে, ট্রেনের মতো এত কিছু পেঁপে, বাদাম, পেয়ারা, আপেল। টোপলাগুলো কই গো, পেয়ারা টোপলাগুলো? এই দেখো কত পেয়ারা নিয়েছে, সেগুলো মাখা টাকা করে খেয়ে নিয়েছে। বেশি টেস্টি হবে, বাহ। বিশাখাপত্তনম পার করেই দাঁড়াবো, যাই হোক ওটা হয়ে যাবে। এখন দুপুরবেলা একটা জায়গায় লাঞ্চ করার জন্য কোথাও একটা জায়গায় স্টে করবো, তারপর আমার যেরকম কিয়া এক্সপ্রেস যেরকম চলে সেরকম চলতে থাকবে। আকাশটা প্রচন্ড মেঘলা, এখানটা জানি না কি আছে। দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যাওয়ার সময়ও বৃষ্টি পেয়েছিলাম। আবার আমরা সবে রাজগঙ্গায় ঢুকবো, তার মধ্যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। মানে কিচ্ছু দেখা যাচ্ছে না 200 মিটার থেকে। মানে কলকাতার বৃষ্টি মনে হয় আবার চলে এলো এখানে। যাওয়ার দিনও আমরা এখানে বৃষ্টি পেয়েছিলাম। যাওয়ার দিনও বৃষ্টি, পার হয়েছি, দেখো বৃষ্টি নেই। কি মুষলধারে বৃষ্টি, 200 মিটার মানে সামনের 2 হাত পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন দেখো পুরো পরিষ্কার। সামনে হয়তো আগামী দিনে আগে বৃষ্টি থাকতে পারে, জানি না কি হবে। টোল কেটেছিল 74 টাকা। আমার মনে হচ্ছে এটা NH এর মধ্যে পড়ে না, অন্ধ্রপ্রদেশের। এটা স্টেট হাইওয়ের উপরে পড়ে। এর সামনে একটা নদী আছে, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ রোড ডিপার্টমেন্ট, যে অন্ধ্রপ্রদেশ রোড ডিপার্টমেন্ট স্টেট হাইওয়ের মধ্যে পড়ে বলে এটা তোমাদের টোল কেটেছে, টোল কাটবে। আর এর সামনেই নদী, কাপুর তবু টোল পড়ে যায় 74 টাকা। এটাই একমাত্র স্টেট হাইওয়ে। এই দেখো সেদিন আমরা যেদিন রাত্রে এখান দিয়ে পার হচ্ছিলাম, আমরা নদীটা দেখতে পাইনি। পাপান আসছে, ওই আসছে, ওই দেখ। তুই কি দেখবি, নদী দেখবি? ওই নদী, এটা হচ্ছে গোদাবরী রিভার। মনে বইতে পড়েছো তুমি গোদাবরী রিভার? পড়েছো সত্যি সত্যি? মনে আছে তোমার? আচ্ছা, ম্যাম যখন পড়েছে তখন একদম ভালোভাবে বুঝেছিলে নাকি অন্য মানুষ হয়ে বসছিলে? তাহলে এখন কি করবে? এখন দেখে যাবো। এখন মনে রাখতে পারবি?
কত কিলোমিটার হবে, ধরো আমার এখন এই মুহূর্তে আছে 100 কিলোমিটার আমার চলছে, তো এখন চালাবো এটা। এই কত কিলোমিটার টোটাল লম্বা এই দেখো, এটার নাম গোদাবরী। এই দেখো গোদাবরী দু ধারে দেখো। উফ, নমস্কার করে নাও। গোদাবরী রিভার। সেদিন রাত্রে আমরা আসছিলাম, প্রচুর জল, জল ভর্তি সাদা জল দেখো, সাদা জল। এটা হলো জল হালকা আমরা উঠে কি করছি? বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ওই জলটা ঘোলা লাগছে, জল ভর্তি পুরো জল ভর্তি। দেখো গোদাবরী রিভার, এইটা নৌকো টুকু সবাই না, ওই যে ওই পাশে নৌকা আটকানো রয়েছে সব জায়গায় না। এখনো গোদাবরী রিভার শেষ হয়নি, অলরেডি 3 কিলোমিটার হয়ে আমাদের গাড়ি চালিয়ে ফেলেছি। প্রায় 4 কিলোমিটার এই গোদাবরী এই ব্রিজটা, যেটা অন্ধ্রপ্রদেশ স্টেট গভর্নমেন্ট নিজেই মেনটেন করে, তার জন্য এই ব্রিজটা পার হওয়ার জন্য ওরা 74 টাকা টোল কাটে, এটা মেনটেন বা সব কিছু। দেখো, আর এখানে বৃষ্টি আর রোদের খেলা চলছে। ওই দূরে দেখো রোদ, ওই বাড়িগুলোতে রোদ, আর এখানটা বৃষ্টি। এই দেখো আমাদের চিকেন ফ্রাইড রাইস এসে গেছে। মানবীদি, কে খাবে? এটা আমি খাবো। দেখো, আমরা যাওয়ার পথে এখানে এই লেবুগুলো পেয়েছি, এই এক বস্তায় একটা বস্তায় 10 কিলো মুসম্বি আছে, তো 300 টাকা করে বলেছে, আমরা 270। আর এই গোল্ডেন আপেল নিয়েছি, মানে প্রচুর ফলের বাজার, লাইন দিয়ে ফলের বাজার। এই কাকা আমাদের ভাষা বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে। নিয়েছো? हो गया? अच्छा है, मीठा होगा तो रिव्यू अच्छा मिलेगा। बेटा है ये कौन सा जगह है? ये दीवान चेरू फ्रूट्स मार्केट। देवांशु फ्रूट्स मार्केट, दीवान चेरू फ्रूट्स मार्केट, आंध्र प्रदेश। आंध्र प्रदेश, इधर से विशाखापत्तनम कितना दूर? राजमंड्री, राजमुंद्र। हाँ। विशाखापत्तनम 200 किलोमीटर। 200 কিলোমিটার, মানে বিশাখাপত্তনমের থেকে 200 কিলোমিটার আগে। তো আমরা দাঁড়িয়েছি, ফল কিনলাম। এই দেখো গাড়িতে ফল লোড করে দিয়েছি, 30 কিলো মুসম্বি। জানি না খেতে মিষ্টি হবে না টক হবে, নিয়ে তো নিয়েছি। চলো এনে টাকা ঢোকো। আর আবার গোল্ডেন অ্যাপেলও নেওয়া হয়েছে। গোল্ডেন অ্যাপেল 200 টাকা কিলো বলেছে। দিয়ে লেবু কিনছে, এটা ফ্রুট মার্কেট, ওই জন্যই বললে যে ফল বাজারে যে দাম। রাজমন্দিরের কাছে আতাও বিক্রি হচ্ছে। দেখো এখান থেকে 200 কিলোমিটার দূরে হচ্ছে বিশাখাপত্তনম। হ্যাঁ, 197। দেখো কিভাবে বালতি বালতি করে। The next day. এটা পুরো লাইন ধরে পুরো হোটেল, এটা এরকম এন্ট্রান্স, সুন্দর কারুকার্য করা। যাচ্ছি, এই দেখো সেফটি সিকিউরিটির সমস্ত ব্যবস্থাই রয়েছে এখানে। আর এত বড় দেখো, এই হচ্ছে হোটেল, এর নাম হচ্ছে মন্টেলিসিয়াস হোটেল। এত বড় সুবিশাল হোটেল, পুরো নিচে কিচেনও আছে। ফাইনালি আমরা সবাই রেডি, আমরা এবার বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। এই দেখো, মানে রুমটা অত্যন্ত সুন্দর। এই রুমটা কালকে আমরা পেয়েছি। এই রুম, এটা 2খানা ডবল কিং সাইজের বেড, আর এখানেও একটা বেড রয়েছে। এই দেখো এখানেও একটা বেড রয়েছে, আর একটা কাভার ড্রপ রয়েছে। তো এই রুমটার মানে যেটা থাকার জন্য নিয়েছে 2500 টাকা, মানে এত বড় খুব সুন্দর রুম। এবার আমরা সোজা কলকাতার দিকে আস্তে আস্তে যাব, প্রায় 12 ঘন্টা লাগবে পৌঁছতে। তার মধ্যে তো ব্রেক তো আছে, ঘড়িতে বাজে 8:30, মানে 10টা নাগাদ পৌঁছবো, মোস্ট প্রবলি 10টা তো বেজে যাবে। যদি রাস্তা ভালো থাকে তাড়াতাড়ি পৌঁছে যাব। ওরা আগেই নেবে চলে গেছে, মনোনীত মনোবিথি। কে কি করবে বুঝতে যাচ্ছে না। মনোনি ধরো, এই দেখো এটা কি করছে, ধরো থেকে আর 660 কিলোমিটার দূরে। এটা আমরা গতকাল রাতে বহরমপুর, আর একটু আগে আমরা গোবিন্দপুর বলে একটা জায়গা, বহরমপুর থেকে এই 4-5 কিলোমিটার আগে এই হোটেলটায় স্টে করেছি গতকাল রাত্রে। খুব সুন্দর হোটেল, সাজানো গোছানো। এখন আমরা যাচ্ছি গোপালপুর সি বিচের কাছে, না সমুদ্রে। ওখানে আমরা ব্রেকফাস্টটা করবো, করে সোজা কলকাতার দিকে যাব।
কালকে রাত্রে প্ল্যান করেছিলাম এখানে আসার, কিন্তু একটু মানে রুম পাবো কিনা। গোপালপুর বিচটা অত বড় মানে বড় নয় পুরীর মতো যে রুম অ্যাভেলেবেল কি আছে না আছে। যদি রুম বুকিং করতে পারতাম দূর থেকে, তাহলে আমরা এখানেই রাত মানে স্টে করতাম। তো ঠিক আছে, আজ এখানে ব্রেকফাস্ট করব, একটু সমুদ্রের জলে একটু পা ডোবাবো আর সোজা হাঁটা দেবো। আমরা গোপালপুর সি বিচে, এটা হচ্ছে দরজা, মুখ্য দরজা হচ্ছে গোপালপুর সি বিচের মুখ্য দরজা। এটা খুব বড় কিছু এখানে, খুব সুন্দর দেখো। হ্যাঁ ছোটর মধ্যে, এখানে নিরিবিলি ঠান্ডা নিরিবিলি। আমরা ওই কোনাটাতে খেয়েছিলাম, যে হোটেল হলে থাকলেও থাকতে পারতো। ঠিক ওই পুডুচেরিতে গেছিলাম যেরকম, এই এগুলো সব ওই যে হোটেল এখানে অনেক কটা। এইটা একটা বড় প্রপার্টি আছে, লাইট হাউসের কাছে হচ্ছে মেন ইসে। সাইড ব্রিজ। এই দেখ বিচ, এই দেখ পাপান বিচ। ওই দেখ সমুদ্র। গোপালপুর সি বিচ, এই দেখো সুবিশাল সি বিচ। পাপান দৌড়াদৌড়ি করে না, কত জায়গায় ঘুরলাম আমরা, না দেখ। এই দেখ গোপালপুর সি বিচ, মাস্কট রয়েছে। দেখ ঢেউ কাকে বলে, মনে আমরা কত কত জায়গায় ঘুরলাম। হ্যাঁ অনেক কাছে, অনেক ঘুরলাম। হ্যাঁ গোপালপুর সি বিচ, দেখো কি সুবিশাল বিচ। ওই মাথা থেকে পুরো নির্জন, কেউ নেই, আমরাই শুধু বসে রয়েছি। কালকে হয়তো চলে আসলে হয়তো রুমও পেয়ে যেতাম, এটা একটা ভুল হয়েছে। ও দেখো জল কাকে বলে, ও দেখো কত জল। আসবি? এই দেখো আমার নেটু, গাড়িটা রেখে গাড়িটা চলে যাবে, গাড়িটা রেখে। ওই দাঁড়া, ওই ফিঙ্গারটা ধরো, করো তো। দেখ ওইদিকে, দেখ আমার দিকে দেখা। ওরে বাবা কি উত্তাল ঢেউ, দেখো 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 চলেছে। চলো এবার ফেরত যাওয়ার আগে একটা উপরি পাওনা হয়ে গেল গোপালপুর সি বিচ। এরপরেও আর একটা সারপ্রাইজ আছে, সেখানে যাব আমরা। তার জন্য দেখতে থাকো আমাদের এই মানুর গপ্প এই চ্যানেলটাকে, বুঝতে পারলে? কলকাতা যাওয়ার পথে আরো একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। যারা রোড ট্রিপ করো তারা এই একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা তো জাস্ট আমরা এনএইচ থেকে 12 কিলোমিটার ভেতরে ঢুকতে হলো বলে চলে এলাম, ব্রেকফাস্ট করবো বলে। একবার বিচটাও দেখিয়ে দিলাম। এখানে গোপালপুর সি বিচে সেরকম মানে পুরীর মতো তোমরা কিছু পাবে না, তো মানে সেরকম অত জাঁকজমক নয়, হালকা। তোমরা যদি নির্জনে থাকতে চাও তো এখানে তোমরা আসতে পারো, একদিনের জন্যই ভালো লাগবে, এর বেশি ভালো লাগবে না। এখানে অনেক কটা হোটেল আছে, দেখুন হোটেল সি, সাইড ব্রিজ, আর হচ্ছে মোটেল মারমেড। তারপর এখানে আরো সামনে কিছু আছে, উড়িষ্যা ট্যুরিজমের কিছু আছে। আর এখানে প্রচুর খাওয়ার হোটেল রয়েছে। এটা সবে চালু হচ্ছে, যে এটা 10টা থেকে চালু হয়। আর আমরা অলরেডি 9:30টায় চলে এসেছি বলে এভাবে এখনো কিছু চালু হয়নি। এর আগেও আমরা যখন একবার দারিংবাড়ি গেছিলাম, সেই সময় এই গোপালপুরে এসেছিলাম সি বিচে এই টি শার্ট পরেই। দেখবে আমার ছবিটাও আমি দেখাচ্ছি এই ভিডিওতে, দেখো এই ছবিটা। তো এইখানেই আমরা খেয়েছিলাম, এই হোটেলেই। কারণ আশেপাশে হোটেল সেরকম খোলা থাকে না, এই হোটেলটায় খোলা থাকে। হোটেল নীলকমল, ওই যে দেখো এখানেই খোলা থাকে। আমরা এখান থেকেই খাওয়া দাওয়ার সমস্ত কিছু করতে পারবো। সকালবেলা ব্রেকফাস্টটা আমরা এখানে ব্রেকফাস্ট করে আরেকটু এগিয়ে যাবো। গোপালপুর সি বিচের ধারে দাঁড়িয়ে আছি, বা ঘড়িতে বাজে যাচ্ছে 9:50। চায়ের দোকানও বন্ধ হয়ে যাবে বলছে। এরা সকালবেলা খোলে, ভোরবেলায় আবার বন্ধ করে দেয়, আবার 2টোর পর থেকে চা চালু হয়। চা খাচ্ছে আর সমুদ্রের ঢেউ উপভোগ হচ্ছে।
গাড়ির দিকে, গাড়ির চাবি তো আমার কাছে। খুব আনন্দ পেয়েছে এই বিচে এসে। আর এখানে একটা ওই সাদা রঙের যে বিল্ডিংটা, বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফ্রি ইউজ টয়লেট, তোমাদের স্নান করার জন্য রয়েছে ফ্রিতে। কেউ এসে স্নান করে ড্রেস চেঞ্জ করতে চাইলে ওখানে করতে পারো। ফাঁকা হয়ে গেছে কারণ ম্যাক্সিমাম এখানে বাঙালি পর্যটকরাই আসে। এই দেখো এখানে আরও ভেতরে ভেতরে অনেক হোটেল আছে, ম্যাক্সিমাম এখানে বাঙালি পর্যটক। তো সব রুম ছেড়ে দিয়েছে। গতকাল আসলে একটু চাপই থাকতো, করে দিয়েছি 12টার মধ্যে পৌঁছে যাবো। এখান থেকে 90 কিলোমিটার দূরে আমাদের যাওয়ার পথে একটু ঢুকতে হয়, কিন্তু দুর্দান্ত জায়গা। তো এই সুন্দর রোডটা তোমাদের আজকে উপহার, এই রোড ট্রিপের লাস্ট আর শেষ আকর্ষণ। হ্যাঁ, দুধার সে পুরো চিল্কার ঝিল। এখানে এসেছিলাম না ভাই? এই দেখো বোটিং করতে আমরা ওই পাশে এসেছিলাম। দেখেছিলাম, মনে আছে? ও এইখানটা না, আরো এগিয়ে দেখবে, আমি দেখাচ্ছি। ওই ডান দিকে দেখো, পুরো এই রাস্তাটা পুরোটাই এরকম দেখ। আমাদের গাড়ির মধ্যে একটা বাটারফ্লাই এসছে। আমার উড়ে চলে গেছে। কোথায় চলে গেল? আমি করেছিলাম, তা তুমি তো ভিডিও করবে। আর এইটা হচ্ছে চিল্কার পেছন দিকটা, এটা দেখো বন্ধুরা, এটাও চিল্কা। ওই দিকটা হচ্ছে পুরী। আমরা পুরো চিল্কার এই পেছন ব্যাক সাইডটা, পুরী দিয়ে যেটা আসে তার ঠিক ব্যাক সাইডটায় আমরা এসেছি। আমরা এখন একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি। আমরা ওটা না দেখেই চলে যাবো ভাবছিলাম, পাপান বলছে না ওটা দেখে যেতেই হবে। এই দেখো এখন আমরা এই রাস্তাটা নিয়ে নিয়েছি, এই সরু রাস্তা গায়ে চলে এসেছি। দেখেছিস এইখান দিয়ে পাহাড় উঠেছে, ওই পাহাড়টা দেখ। আমরা একদম পাহাড়ের কোলে চলে এসেছি একদম। পাহাড় নাকি? এই তো নাম দিয়ে একটা পাহাড় তো বাবা। আপনি পাহাড় নিয়ে এখনো 4 কিলোমিটার। না বাবা যাচ্ছে না কিন্তু, আর বাবার সাথে বাড়ি যাচ্ছে। আরেকটা স্পেশাল রয়েছে কলকাতায়। বাবা ওটা বলো। স্পেশাল আবার কলকাতায় কি হয়েছে? কলকাতায় বাড়ি রয়েছে, আবার কি হয়েছে স্পেশাল? বলো তুমি তো এটাই। এটা হ্যাঁ, আমার কি অবস্থা? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? টর্টয়েস দেখবো বলে দেখো এই ন্যাড়ামুন্ডি, আমাদের দুই ন্যাড়ামুন্ডি আর গরুর পাল আসছে, এই নন্দী আসছে। আর এ পাশে একটা ঝিল, এইখানে গাড়িটা পার্কিং করেছি। না এই যে গাভিন আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। আমাদের দেখে নন্দী মহারাজ আমাদের রাস্তা দিয়ে দিয়েছে, দেখো নন্দী মহারাজ রাস্তা দিয়ে দিয়েছে। আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি দেখো এই রোদের মধ্যে। অলরেডি 12:30 বেজে গেছে। বাড়িতে কখন পৌঁছবো জানি না। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, দেখো কি রোমাঞ্চ লাগছে। ওই দেখ, আমি দেখতে পেয়ে গেছি। ওই দেখ, বীজ ফাঁকা তো বাবা, কিচ্ছু নেই, জলও নেই, পুরো বীজ ফাঁকা। ওই একটু একটু জল দেখা যাচ্ছে। এই বিচেই এই কচ্ছপেরা ডিম পাড়তে আসে বাবা, বুঝলে পাপান? এটাই হচ্ছে এই অলিভ রেডিলি টার্টেল ম্যাস নেস্ট। এইখানেই ওদের বাসা। এই পুরো বিচে ওরা ডিম পাড়তে আসে, বুঝলি? এখন সিজন নয়। লাল বাটারফ্লাই, হ্যাঁ বাটারফ্লাই এইখানে এই বিচের উপর ডিম পাড়ে। এই বিচগুলোতে, এই বিচের মধ্যে এরা ডিম পাড়ে। তো বন্ধুরা, তোমাদের যেটা কথা দিয়েছিলাম এটাও একটা দেখিয়ে দিলাম যাওয়ার আগে। এবার ব্যাক টু কার। এই দেখো এখানে আবার করা আছে, চেকপোস্টও করা আছে, ঝাউবন। এখন সিজন নয়। এটাই হচ্ছে অলিভিয়া রেডিলি টার্টেল মেস। লাড্ডু লাড্ডু, ওই দেখ তোর দোকান দেখ। বাবা তুই ফোন দেখবি না মিষ্টি খাবি? আগে সেটা বল। ফোন দেখবি না মিষ্টি খাবি? না না তুই ফোনই দেখ। ওই অবস্থা দেখো, মিষ্টি দেখে কি করছে পাপান। ওই দেখ ওই দেখ ওই দেখ। তো রকমের মিষ্টি দেখো, হরেক রকম। এগুলো কি গো? ছানা গজা। এটা রসগোল্লা, এগুলো তো ছানার কেক। কত করে এগুলো? হ্যাঁ 200 रुपया मतलब किलो केजी। और ये
এইটা খা, এইটা। ও আর দাঙাতে পারছে না, খালি পায়ে নেমে পড়েছে খাওয়ার জন্য। इसको एक दो পিস কি টাকার কি? হ্যাঁ আচ্ছা, ওটা নিচ্ছি, ওটা বাড়ির জন্য নেবো। তুই এটা নেই, এটা খাবি? ওটা খাবি? ওটা পরে বাড়িতে নেবো। তুই এটা না, ওটা রসগোল্লা দেখ। লাড্ডু হ্যাঁ, লাড্ডু নেই। এটা লাড্ডু, এটাও ভালো। এটা খা, নাহলে এই রসগোল্লাটা দেখ। আরে দে না, আমি একটা খাবো, তুই না খেলা। আর ওটা এক পিস দো, এক পিস দাও। এই এখানে একটা দে, খেয়ে দেখ। খাওয়া এটা দিয়ে খা। हाँ 6-7 दिन तक खराब नहीं है। नहीं खराब होगा। এটা কত করে কিলো? কত করে? 300 रुपया। মিষ্টি দেখে ছেলে পাগল হয়ে গেছে। কাল থেকে ও লাড্ডু খাবে বলে লাফিয়ে লাফিয়ে উঠেছে, আজকে মিষ্টি দেখে ও একদম পাগল। মাপ একদম পুরো বাধা। তো মিষ্টি দেখে মুখে লোভ চলে এসছে। দুপুরে এখনো লাঞ্চ হয়নি, 3টে বাজে। লাঞ্চ করবো এরপর 3:15। কত মিষ্টি নিয়ে নিচ্ছে। একটা বড় প্যাকেট চাও না? তো আজকে দুপুরবেলা লাঞ্চ চলে এসছে ওদের, আমাদের কিছু এখন আসেনি। মনোবিতি আমরা এখন চুপ করে বসে আছি। তুই খাবে না ওটা? ওটা তোমার নয়, খাও। চামচ চাও? এটা কি? এটা কি? এটা কি তরকারি? আমাদের নান চলে এসছে। মোনা, এই তো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি করো বাবা, দেরি করবে। লাঞ্চ শেষ হয়েছে কটায়? বিকাল 4:30টায়। আমরা যেটুকু খবর পেলাম, আমরা জাস্ট কটক পার হয়ে এসে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি খবর পেয়েছি হচ্ছে কিছু মানে কারণের জন্য বন্ধ, মানে ওখানের রাইট কিছু হয়েছে বা কিছু কারণের জন্য পুরো বন্ধ ছিল। মানে ইন্টারনেট পরিষেবাও ওখানে বন্ধ রয়েছে। তো সামহাও সেটার থেকে মানে দোকানপাটও বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। কটক বিশাল মানে কটক ভুবনেশ্বরে, সেই জন্যে সব দোকানপাট, খাবার দোকান থেকে শুরু করে টোটালটাই অফ ছিল। আমরা আবার আমার রাজ্যে ফেরত চলে এসেছি। আমরা বেঙ্গলে ঢুকে পড়লাম। এবার এখান থেকে আর বাড়ি কত রাত, বেশি দূর হওয়া উচিত নয়। রাতে ডিনার কোথায়? বাড়িতে? না কোথায়? হোটেলে। কোন হোটেলে? আর আমার পয়সা নেই, এবার তুমি খাওয়াও। পাপান খাওয়াবে বলেছে। পাপানের কাছে 600 রুপিস রয়েছে না? এই দেখো, না আমার কাছে 300 রয়েছে। ওই 300 খাওয়াবি। কি খাওয়াবি? এক কাপ করে চা খাই দেবে, তাই না ভাই? এটা সারপ্রাইজ। বল আছে কোথায় খেতে যাবি? কোথায় খেতে যাবি? বললে এক কাপ চা হবে। খাইতে গেলে তো খুব ভালো। রাত্রে প্রায় 11:30টায় দ্বিতীয় ব্রিজ দিয়ে পুরো ট্রাকের জ্যাম হয়ে রয়েছে। মানে বাড়িতে ঢুকবো, মানে এতটা রাস্তা সব ঠিকভাবে এলাম, এইখানে আসার পর থেকে দেখো পুরো দ্বিতীয় হুগলি সেতু জ্যাম হয়ে রয়েছে। কিসের জন্য এই জ্যাম কিছু বোঝা যাচ্ছে না, সামনে গেলেই বোঝা যাবে এই জ্যামটা কিসে। এই যে এখানে একদম সরু হয়ে গেছে, এতটা জায়গা হঠাৎ করে এসে সরু হলে কোথা থেকে গাড়ি পাস হবে? কিচ্ছু করার নেই। এই কাজ চলছে, ওই কাজ চলছে বলে দেখা একটা করে গাড়ি পাস হচ্ছে। ওই জন্য এত বড় ব্রিজের, তাহলে এটা ওখান থেকে যেখানে টোল থেকে এটাকে কন্ট্রোল করে পাঠানো উচিত। ফাইনালি আমরা আমাদের শহরে পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার আমাদের বাড়ি। আমরা NH16 পুরো রুটটা কভার করে ফেললাম, যেটা কলকাতা থেকে শুরু হয়ে চেন্নাইতে শেষ হয়েছে।